হ্যালো বন্ধুরা, অর্পিতা ডেইলি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। শ্রাবণ মাসের প্রায় মাঝামাঝি আমরা চলে এসেছি, কিন্তু এদিকে ওদিকে চারিদিকে যেদিকেই তাকাচ্ছি, সোশ্যাল মিডিয়া খুললেও আমরা দেখতে পাচ্ছি সবুজ চুড়ি পরা। আবার আশেপাশে অনেক মহিলাদেরকেই আমরা দেখতে পাচ্ছি যারা সবুজ চুড়ি পরে আছেন। কিন্তু আমি জানি না যারা এই সবুজ চুড়ি পরে আছেন তারা সঠিক নিয়ম জেনে পড়েছেন নাকি না জেনে পড়েছেন। শ্রাবণ মাস শিবের জন্ম মাস, তাই আমরা শ্রাবণ মাসকে শিবের বিশেষ মাস বলেই পূজা করে আসি। এবং এই শ্রাবণ মাসেই মাতা পার্বতী শিবকে দ্বিতীয়বার লাভ করার জন্য তপস্যা করেছিলেন, এবং তখন তিনি সবুজ পোশাক এবং সবুজ রঙের চুড়ি পরিধান করেছিলেন। সেই কারণে মানা হয় সবুজ রং শুভ। সবুজ রং এমনিতেও প্রচুর পজিটিভ এনার্জি লাভ করে। শ্রাবণ মাসে অনেক মহিলাই সবুজ চুড়ি পরিধান করছে, কিন্তু সবুজ চুড়ি পরিধান করার আগে যে নিয়মগুলো আছে সেগুলো অবশ্যই জেনে নেওয়া উচিত। সবুজ চুড়ি পরিধান করলে 5 জন স্ত্রীকে সবুজ চুড়ি পরাতে হয়। মানা হয় সবুজ চুড়ির হাত ধরে ভাগ্যলক্ষ্মী সংসারে প্রবেশ করে, আর ভাগ্যলক্ষ্মী একা একা সবুজ চুড়ি পরলে সন্তুষ্ট হন না, সেই জন্য আরও 5 জন স্ত্রীকে সবুজ চুড়ি পরাতে হয়। আর তাছাড়াও সবুজ চুড়ি পরলে সারা মাস ধরে নিরামিষ আহার ভোজন করতে হয়, যেটা আমি কালিম্পংয়ে থেকে নেপালিদের ভীষণ পরিমাণে করতে দেখেছি। শ্রাবণ মাসের 1 তারিখে নেপালিরা হাতে মেহেন্দি এবং সবুজ চুড়ি পরিধান করেন এবং সারা মাস নিরামিষ আহারও ভোজন করেন। কঠোরভাবে শিবের মাসটাকে তারা পালন করে। আমরা বাঙালিরা অন্যের এই সংস্কৃতিকে আপন করে নিয়েছি, তাতে খুব একটা অসুবিধা নেই, কারণ ধর্ম রক্ষা করতে গেলে যদি অন্য কারো সংস্কৃতি আপন করতে হয় তাতে ভুল কিছু। কিন্তু ভুলটা হচ্ছে কিছু মহিলা আছে যাদেরকে শাঁখা সিঁদুর পরতে বললে তাদের গায়ে ফোস্কা পড়ে। স্বামীর মঙ্গলের জন্য তারা কখনোই শাঁখা সিঁদুর পরতে রাজি নয়, কিন্তু সেই স্বামীর মঙ্গলের জন্যই তারা সবুজ চুড়ি পরতে আরামসে রাজি হয়ে যায়। শুধু সবুজ চুড়ি পরলেই তো স্বামীর মঙ্গল হবে না, তার জন্য নিরামিষ আহারও ভোজন করতে হবে। নিয়মগুলো ঠিকঠাকভাবে পালন করতে হবে। অন্যের সংস্কৃতি পালন করছেন খুব ভালো কথা, কিন্তু নিজের সংস্কৃতিটাকেও ঠিকঠাক নিয়মগুলো পালন করে অন্যের সংস্কৃতি পালন করুন। অন্যের সংস্কৃতি পালন করার সঙ্গে সঙ্গে নিজের সংস্কৃতিটাও পালন করুন। ধর্ম রক্ষা করা যেরকম আমাদের দায়িত্ব, সেরকম নিজেদের কালচার সংস্কৃতি রক্ষা করার দায়িত্ব আমাদেরই। এই নিয়মগুলো জানার জন্য ভিডিওটাকে অনেক অনেক করে ছড়িয়ে দেবেন। আর আমি জানি আমার এই ভিডিওটা অনেকেরই ভালো লাগবে না, পছন্দ হবে না, তার জন্য আমি অনেক দুঃখিত, কিন্তু এই কথাগুলো সবার জানা উচিত।